পাড়ার ছেলেকে মারে বুঝতে হবে ও সব সীমা পার করে গেছে। বাইরের লোক মারলে কেউ বলতে মানে হিংসা করে মারলো, না না, পাড়ার লোকে মেরেছে। বাইরের লোক না, পাড়ার লোক মারেনি, টাইট দিয়ে দিয়েছে আর কি, শিক্ষা দিয়ে দিয়েছে। তুমি এত বড় সাহস তোমার, তুমি সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে কটু কথা বলো, এই সাহস তোমায় কে দিল? মনে রাখবে, তাকে নিয়ে মানুষের মিছিল বের করেছে। কি বলছে? একটা বিজ্ঞান চেতনাবাদী মানুষ, বিজ্ঞান ভিত্তিক মানুষ, যে নাকি সমাজকে সংস্কার করে, মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর সমাজ সংস্কার করে, তাকে তোমরা গায়ে হাত তুললে। শোনো, সমাজ সংস্কার করো, আমিও পছন্দ করি, ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আমিও কথা বলি, কিন্তু সমাজকে সংস্কার করতে গিয়ে তুমি মা দুর্গার ব্লাউজের মাপ নেবে, সেটা আমি মেনে নেব না। তুমি সমাজকে সংস্কার করতে গিয়ে কৃষ্ণকে অসুর বলে দেবে, আমি মেনে নেব না। সমাজকে সংস্কার করতে গিয়ে রাধারানীকে মাল বলবে, আমি মানব না। সমাজকে সংস্কার করতে গিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবকে ছোট করবে, এটা আমি মেনে নেব না। হ্যাঁ, কালকে একটা প্রোগ্রাম উনি করেছিলেন, আমি শুনেছিলাম, বসে শুনছিলাম, উনি গাইছেন। রাত্রে বাড়ি আসার সময় একটুখানি আমার দলের ছিল, চালিয়ে দিয়েছিল। আমি দেখছি উনি আসরে বসে বন্দনা গাইছে। কি বলছে? অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন স্মরসি গুরবে নমঃ। হ্যাঁ, আয়া অনুলম্বিত ভুজৌ গণকাপটতৌ। আরে তুমি যে শ্লোকগুলো বলছো, কার লেখা শ্লোক? কার লেখা শ্লোক? তোমাকে যখন তোমার পাড়ার ছেলেরা বলেছিল হনুমান মন্দিরে নিয়ে গিয়ে তুমি হনুমানজির পায়ে হাত দিয়ে শপথ করো, তুমি যা বলেছো তুমি অন্যায় করেছো, এই অন্যায় আর আমি করব না, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলে আমি কোনো মূর্তির পায়ে হাত দেব না। কেন? আমি হিন্দু নই। তাহলে যে হিন্দু নয় দাবি করছে নিজে, তাকে হিন্দুরা হরিনামের আসলে তুলছে কি বলে? তাকে তোলার দরকার কি? আর হিন্দু নয় তুমি যদি বলো, তাহলে নিয়ে গেছো কেন? মনে রাখবে, সব সময়ের জন্য তুমি যে ধর্ম আশ্রয় করো, যে সম্প্রদায় আশ্রয় করো, তাতে দুঃখ নেই। তুমি কীর্তন করো, তাতে ক্ষতি নেই। আজ পর্যন্ত শুনেছেন নাকি কোন মুসলমান তার জলসায় বসে হিন্দুদের কীর্তন গাইছে? গাইবে না। কোন খ্রিস্টান চার্চে গিয়ে রবি ঠাকুরের কবিতা পড়ছে? পড়বে না। কিন্তু তুমি ভগবানের নামে বদনাম করছো কি জন্য? ভগবানের গুণগান করতে না পারো, তার বদনাম করবে না, তার নামে দুর্নাম করবে না। মনে রেখো, তুমি যে মাটিতে জন্ম নিয়েছো, যে ঘরে জন্ম নিয়েছো, এই মাটি তোমার মাটি, এই দেশ তোমার দেশ। আমি গতকালকে বলেছি, আজও বলছি, সকলে মনে রাখবেন। সারা বাংলায় যত কীর্তন কমিটি হরিনাম করাও, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের মানুষকে হরিবাসর রেখে নিয়ে যাবেন না, যা দিয়ে সমাজের মনোভাব, সমাজের ঐক্য নষ্ট হয়ে যায়। যত চেষ্টা করছি মানুষকে এক করব, মানুষের মধ্যে বিভেদ থাকবে না, মানুষে মানুষে মিলন থাকবে। হ্যাঁ, কে আপনারা পরশুদিন যারা হাতে মোবাইল আছে, ঠাকুরের পুজো দেখলেন তো? সকলে দেখেননি? পুজো হয়েছে, দেখেছেন? হ্যাঁ, একবারে বাবা একদম ফুল টুল দিয়ে একটা সুন্দর পুজো করে দি ঠাকুরকে। একবারে দুই ভাই হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, দয়াল গৌর নিতাই। দুই ভাই দাঁড়িয়ে পড়েছে। কে? এই ঘন জঙ্গলে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডেকে উঠলো? দুই ভাই পিছন ঘুরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর, আমি আমি। নিতাই গৌর ছুটে গিয়ে সেই বুড়ি মার কাছে দাঁড়িয়ে পড়েছে। মা, তুমি আমাদের ডাকলে? হ্যাঁ, আমি ডেকেছি, আমি। আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। ছুটে গিয়ে দুই ভাই যখন মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, মা বলে উঠছে, হ্যাঁ রে, তোরা কারা রে? ও মা, আমরা তো দুই ভাই। একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো সকাল হলে কোদাল নিয়ে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে, না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে,
এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, ওটা 3.5 হাত, একবারে মাপা আছে, ঠিক সময় দিয়ে দেবে। ভাই দেখতে হলে রামচন্দ্রকে দেখে শেখো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মের 4টি স্তম্ভ। 5 জন নয়, 3 জন নয়, 2 জন নয়, 4 ভাই। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। বাবার কথার শ্রদ্ধা কি করে, পিতাকে সম্মান জানাতে হয়, রামচন্দ্রকে দেখে শেখো। বাবার এক কথা সব ছেড়ে দিয়ে, রাজ্য ছেড়ে দিয়ে চলে গেল বনবাসে 14 বছর। আচ্ছা বলো, রামায়ণ তো সবাই পড়েছ। রামচন্দ্র যখন চলে গিয়েছিল, ভরত তার পাদুকাটা মাথায় নিয়ে পিছনে পিছনে যাচ্ছে কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ। রাম যদি ধর্ম হয়, ভরত হচ্ছে কামনা বাসনার প্রতীক। ধর্মকে সাথে রাখলে কামনার সীমা থাকবে, লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু হবে না। রামচন্দ্রের পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করেছে, আসনে বসে নাই। গোটা জগৎকে শিক্ষা দিয়েছে, তুমি যদি ধর্মকে সাথে রাখতে পারো, তুমি জীবনে সব যুদ্ধে জয়ী হবে, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। হ্যাঁ, যে লোকটা সেল বেশি করে লাভ কম করে তার দোকানের বিক্রি, যে লোকটা লাভ বেশি করে সেল কম করে তার দোকানের বিক্রি কি এক নাকি? কথা বুঝতে হবে। যে কথা বলে দেবো, কথা হেঁটে বেড়াবে না তো কি এমনি নাকি? হ্যাঁ, সব সময় মনে রাখবে, জীবনের সব কর্ম করুন, কিন্তু কখনো ধর্মকে বিসর্জন দেবেন না। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। বুড়িমা 2 ভাইকে ডেকেছে, 2 ভাইয়ের পরিচয়। 2 ভাই বলছে, মা আমরা কে জানো? 2 ভাই বুড়িমার কাছে বসেছে, কি বলছে? কি বললো জানো? ওই বলে উঠছে, মোরা গৌরার নিতাই। 2 ভাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর। হরি হরি গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর। মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর। মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর। আমাদের বাড়ি কোথায় জানো? কোথায় আমাদের বাড়ি? আমরা ছিলাম নদিয়াবাসী, এখন হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ঘুরিব দেশান্তর, গৌরার নিতাই নিতাই। হরি হরি বল। না জানে আপন পর। মোরা গৌরার নিতাই, আমরা 2টি ভাই, না জানি আপন পর। বুড়িমা 2 ভাইকে যেই পরিচয়টা দিয়েছে, 2 ভাই বুড়িমাকে পরিচয় দেয়া মাত্র বুড়ি মায়ের চোখটা জলে ভরে গেছে। কি মা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? নিতাই গৌর, তোদের মতো যদি এত সুন্দর সুন্দর 2টো আমার ছেলে থাকতো না,
তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। যে এই কথা বলেছে, বলা মাত্র নিতাই গৌর মায়ের হাত দুটো ধরে বলছে, মা তুমি চিন্তা করো না, আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলাম। না না না, যে সকল মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা বদমাশ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক। কিন্তু চাইলেই তো সব হয় না। চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু পাবে না সকলে। যার ভাগ্যে আছে একমাত্র সেই পাবে।